নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা যেটা বানাবো সেটা হচ্ছে ম্যাঙ্গালোরিয়ান স্টাইল প্রন গাসি। তো এটার পিছনে আমার যথারীতি একটা গল্প আছে। আমি ছোটোবেলায় কোনো দিনই মালাইকারি খেতে ভালোবাসতাম না, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে, সাদা রঙের। তা মা আমাকে একটা বানিয়ে দিত, বলতো এটা চিংড়ি মাছের তেল ঝোল। তা তেল আর ঝোল দুটো ওয়ার্ড ওয়াজ এনাফ ফর মি টু বি এন্টাইসড। তা আমার খুব ভালো লাগতো, মা একটা বানিয়ে দিত সেটা আমাকে। তা সেইটা আমি একটু ঝাল ঝাল হতো, লাল রঙের হতো। তা আমি সেটা প্রচণ্ড ভালো খেতাম। এবং 2002 সালের কথা বলছি, তখন আমি ব্যাঙ্গালোরে থাকি। একবার আমরা নন্দী হিলসে বেড়াতে গেছি। তা নন্দী হিলসে বেড়াতে গিয়ে একটা ম্যাঙ্গালোরিয়ান রেস্টুরেন্টে ঢুকে একটা ডিশ দেখি, তার নাম হচ্ছে প্রন গাসি। তা প্রন গাসি, গাসি কথাটা আমার খুব ভালো লাগে, মনে হয় যেন হাসি তো ফাঁসি এরম টাইপের একটা ডিশ। তো আই অর্ডার্ড ফর ইট। তো যখন সেই খাবারটা আসে, ইট টেস্টেড দ্য সেম অ্যাজ মাই মম ইউজ টু কুক ফর মি, যেটাকে বলতো একটা চিংড়ি মাছের তেল ঝোল। তা সেটাই আমি আজকে বানানোর চেষ্টা করছি। তা তার এটা বানাতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে একটা শুকনো মশলা ভেজে নিতে হয়, যেটাতে লঙ্কা, জিরে, ধনে, মেথি, গোলমরিচ, খানিকটা মৌরি ভেজে নেবো আমরা। খানিকটা গরম হয়ে যখন লঙ্কাগুলো একটু ডার্ক কালারের হয়ে যাবে, তখন যেটা করতে হয়, মানে এটার পুরোটাই একটা পেস্ট বানাতে হবে বেসিক্যালি আমাদের। তাই জন্য কী করতে হয়, এটার মধ্যে পেঁয়াজ, রসুন, যা যা দেওয়ার আর কি, সেগুলো আমরা সবই এই মশলাটা ভাজার পর তার মধ্যে অ্যাড করে দেবো। তা এটা শুধু খোলায় ভাজা। তা আপনারা দেখবেন যে পেঁয়াজটা একটু কালচে কালচে হয়ে যাচ্ছে, ব্রাউন হয়ে যাচ্ছে। ইট ইজ রিডিউসিং বাই দ্য ওয়াটার আর কি। সো দ্য ওয়াটার গেটস ড্রেনড অফ, ইট বিকামস ড্রাই। কিন্তু দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট আর কি। তা সেটাই আমরা এখানে করব। এখানে আমরা পেঁয়াজ, রসুন, যা যা দেওয়ার দিয়ে আমরা শুকনো খোলায় এটাকে নাড়তে থাকবো। নাড়তে 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 আপনি দেখবেন যে জিনিসটা প্রচণ্ড একটা শুকনো শুকনো ভাব আসছে। পেঁয়াজগুলো একটু শুকিয়ে গেছে, রসুনটাও শুকিয়ে প্রায় খানিকটা কুঁকড়ে যাবে। সো দ্যাট ইজ হোয়াট ইজ ওয়ান্টেড। এবং এই সময়টা ঠিক তখন কি করব, আমরা একটা খানিকটা নারকোল কোড়া অ্যাড করে দেবো। তা নারকোল কোড়াটা অ্যাড করার পর আবার নারকোলে খানিকটা ওয়াটার কন্টেন্ট আছে, তাই সেই জন্য আমরা সেটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবো যে এই শুধু খোলায় নারকোলটাও ভাজা হবে, ইট বিকামস আ বিট ব্রাউনিশ, যেটা আমাদের টেক্সচারটা দেবে গোটা মানে পেস্ট যেটা বানাবো, যেটা উইচ উইল গিভ আ কালার টু দ্য হোল ডিশ আর কি। তা সেইটা মা এরমভাবে করতো কিনা আমি জানি না, বাট ইট টেস্টেড দ্য সেম। তো এরকমভাবে পুরো জিনিসটা নাড়াচাড়া করার পর আমি দেখবো যে পুরো জিনিসটা ড্রাই হয়ে গেছে, লঙ্কাগুলো ডার্ক হয়ে গেছে, পেঁয়াজগুলো হ্যাজ লস্ট ইস ওয়াটার, নারকোলটা একটু ব্রাউনিশ ব্রাউনিশ টাইপের হয়ে যাবে, অ্যান্ড দ্য মশলা হ্যাজ অলওয়েজ বিন ডান আর কি। তো এটা হয়ে যাওয়ার পর আমি যেটা করব, আমি একটা মিক্সিতে নিয়ে খানিকটা গরম জল অ্যাড করে আই উইল মেক আ পেস্ট আউট অফ ইট। তা পেস্টটা করে আমি আলাদা করে সরিয়ে রাখবো। তা আমি এখানে যেহেতু ম্যাঙ্গালোরিয়ান ডিশটা ওরা সবসময় একটা মাটির হাঁড়িতে করতো, আমি ওই রেস্টুরেন্টটাতেও দেখেছিলাম, অ্যান্ড আই হ্যাভ বিন ডুইং দিস ফর আ লং টাইম। মাটির হাঁড়িটা আমার খুব পছন্দ হয় কোনো রান্না করার জন্য। তো এখানে আমি একটা কালো পোড়া মাটির হাঁড়িতে একটা তেল নিয়েছি। আই হ্যাভ অ্যাডেড আ বিট অফ কোল্ড প্রেসড কোকোনাট অয়েল। আপনারা নাও ইউজ করতে পারেন, ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন। তা সেখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু কাশ্মীরি মির্চি আর হলুদ দিয়ে আমি চিংড়িগুলোকে একটু নাড়াচাড়া করতে থাকবো। ইটস নট দ্যাট আই এম গোইং টু ফ্রাই ইট, মানে ফ্রাই করে একদম কড়া করে শক্ত করে তেমন আমি করবো না। আই এম জাস্ট গোইং টু টস ইট অ্যারাউন্ড। আমি খানিকটা কারি লিভসও অ্যাড করেছি টু জাস্ট পুট ইন দ্য ফ্লেভার অন টু ইট। তো ইউ ক্যান সি দের ইজ এ লট অফ স্মোক, মানে জিনিসটা তৈরি হচ্ছে। তা প্রনগুলো হয়ে যাওয়ার পর তখন যে পেস্টটা আমি বানিয়েছিলাম, সেই পেস্টের মশলাটা আমি অ্যাড করে দেবো। মশলাটা অ্যাড করে আই উইল গিভ ইট আ বিগ স্টার। কারণ এই মশলাটাকে তো আপনারা সবসময় জানেন যে রান্নায় যে কোনো মশলা অ্যাড করার পর ইউ হ্যাভ টু কিপ অন স্টারিং, অ্যান্ড ওটাকে কষতে হবে, কারণ মশলাটা উইল হ্যাভ টু লুজ ইটস দ্যাট দ্যাট টিপিক্যাল কাঁচা টেস্টটা না গেলে তো মশলাটা কখনোই ভালো লাগে না। তাই জন্য আমি এখানেও তাই করব। তা আপনি এখন দেখছেন আমি মশলাটা নাড়তে নাড়তেই মাটির হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়ি জেনারেটস আ লট অফ হিট, অ্যান্ড দ্যাট রিয়েলি গিভস আ টেস্ট টু দ্য হোল ডিশ। তা আমি যখন তেলটা খানিকটা ভেসে উঠেছে, আমি খানিকটা নুন, খানিকটা চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করছি এই কারণে যে বাঙালিদের একটু চিনি না দিলে, চিনি অ্যাকচুয়ালি গিভস দ্যাট ফ্লোটস দ্যাট অয়েল। সো চিনিটা একটু অ্যাড করলে খুব একটা যে খারাপ, আমারও মিষ্টি জিনিস খুব একটা ভালো লাগে না, বাট চিনি গিভস আ টেক্সচার টু দ্য হোল থিং।
তা আমি এটা নাড়তে নাড়তে থাকবো। যখন তেলটা ভেসে উঠেছে, আই এম গোইং টু অ্যাড আ লট অফ ওয়ার্ম ওয়াটার অন টু ইট। This whole Mangalorean gassi is basically a very thin curry that you pour into your rice to eat আর কি। তাই জন্য আমি অনেকটা পরিমাণে জল অ্যাড করবো, অ্যান্ড আইল কিপ অন স্টারিং ফর সাম টাইম অ্যান্ড আইল লেট ইট বয়েল। এখানে দেখছেন আপনি এটা খুব সুন্দর রং হয়েছে, মানে তেলটা ভেসে উঠেছে হালকা। তা আমি এবার এখন করে ঢেকে এটা রান্না করব। তো when it gives a big boil, then I am going to add some coconut milk onto it. আপনি ভাবছেন যে কোকোনাট মিল্ক অ্যাড, সেই আবার টিপিক্যাল কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক অ্যাকচুয়ালি গিভস আ টেস্ট টু দ্য চিংড়ি। আপনারা দেখেছেন মালাইকারিতেও আমরা নারকেলের দুধ অ্যাড করি। চিংড়ি মাছ gets a big taste on adding a coconut milk to it. It gives a sweetness, it gives a texture, it gives a flavor. মানে it is all what I can speak of cooking আর কি, মানে যেটা এখানে হয় আর কি। তা আমি নাও আই লেট ইট টু বয়েল, এবং বয়েল ভিগোরাসলি বেসিক্যালি, কারণ দ্যাট কোকোনাট মিল্ক হ্যাজ টু মিক্স উইথ দ্য ওয়াটার অ্যান্ড গেট রিডিউসড আর কি। তাই জন্য আইল ভিগোরাসলি বয়েল দ্যাট ফর সাম টাইম অন আ হাই হিট, অ্যান্ড দেন আইল পুট দ্য whole flame onto a low flame and then cook it slowly. তা আমি এটা কুক করার পর আমি যেটা করব, সেটা স্টোভটা অফ করে দিয়ে আমি জিনিসটা ঢাকা দিয়ে আই লেট ইট কুল। আমি এখানে একটু টেস্ট করে নিচ্ছি যে নুন, চিনি, মিষ্টি, যেগুলো ঝাল সব ঠিক আছে কিনা দেখার জন্য। ইটস বয়েলিং ভিগোরাসলি। তা আমি এবার একটু কুল করে আইল পুট সাম কারি লিভস, স্ট্রিক্স অফ কারি লিভস অন টু ইট টু গেট দ্য ফ্লেভার। করার পর ইটস অল ডান। এবার এটা আমি ভাতের সাথে সার্ভ করবো। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।